সম্পূর্ণ কোচটা। আমাদের হচ্ছে 1 নম্বর যাচ্ছি আরেকটা নতুন শহর মেট্রো সিটি, সেখানকার দুর্দান্ত। এটা রাজধানী এক্সপ্রেস ক্রস করছে মথুরা জংশন। এইখানে বোর্ডেতেই সব দিয়ে দিচ্ছে। আর এখানে বটল হোল্ডার রয়েছে। ঘড়িতে বাজে 11:56, সেই একই টাইম করলো। প্রথমবার এক্সাইটেড খুব, থাকবো একটা দুর্দান্ত জায়গায়। ওপর দিয়ে মেট্রো যাচ্ছে, খোলা মেট্রো। আমাদের 4 দিনের ট্যুর ছিল বৃন্দাবনে। তো বৃন্দাবন যে জায়গাটায় ছিলাম আর কি, দুর্দান্ত এই থাকার ঠিকানা। এখানকার ভিডিও করেছি, আপনাদের জন্য লিঙ্কটা আরেকবার দিয়ে দিলাম ওপরের আই বাটনে। আজ এখান থেকে আমরা চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। এরপর যাচ্ছি আরেকটা নতুন শহর মেট্রো সিটি, সেখানকার দুর্দান্ত সব আপডেট নিয়ে ফিরে আসবো। তবে এখন আমরা যাচ্ছি মথুরা জংশনে, সেখান থেকে ধরবো ট্রেন। আর এখান থেকে কী কী ট্রেন পাওয়া যায়, কোনটা সহজ মাধ্যম, এই সব কিছু ইনফরমেশান দিয়ে দেবো। আপাতত চলুন আমরা ব্যাগট্যাগ বের করি। নিচেই এসে দাঁড়িয়ে আছে আমাদের অটো, ওইখানটায়। ওই অটোতে করে চলে যাব মথুরা জংশন যেটা, সেখানে। তারপর বাকি কথা হচ্ছে। আমরা এই পার্কিং দিয়ে এখন ঘুরে যাচ্ছি। দারুণ সুন্দর সকাল, ওয়েদারটাও খুব ভালো। আমরা একটু আগেই বেরিয়ে পড়েছি, ঘড়িতে এখন বাজছে 8:11। আমাদের রামকৃষ্ণ মিশন থেকে এই মথুরা জংশন আর কি বেশি না, মানে 13-14 কিলোমিটার। তো বেশিক্ষণ লাগারও কথা নয়, একটুখানি। হ্যাঁ, 15 কিলোমিটার ইনি বলছেন, ড্রাইভার কাকু। তো 8 ঘন্টা মতো লাগার কথা। আসবার দিনকে অনেকটা জ্যামে পড়েছিলাম, আজকে অবশ্য সকাল সকাল ফাঁকা দেখছি, তাই একটু আর্লি বেরিয়েছিলাম। এখন বাজছে 8:26, হয়তো আর 5-7 মিনিটে পৌঁছে যাব। টোটোগুলো কতজনের বসার ক্যাপাসিটি দেখুন। সামনে এই যে বাবা বসে রয়েছে, ড্রাইভারের এক পাশে, আরেক পাশে একটা। এই যে সামনে ব্যাগ রেখেছি 1, 2, 3। তারা এই যে মা আমি বসে রয়েছি, পাশে ব্যাগ রয়েছে 3জন। আবার তার পেছনেও বসবার জায়গা রয়েছে, এই যে এখানে সিট রয়েছে। তো টোটাল 3 6, সামনে 3 9, আর বাবা যেখানটা রয়েছে আরও 2 মিলে 11 জন বসবার ব্যবস্থা। ওই আসবার সময় নিয়েছিলাম আমাদের 300 টাকা, এখন নিচ্ছে 500 টাকা। এর মধ্যেই ভ্যারি করবে আর কি। আমরা এসে গেলাম মথুরা জাংশনে। এখানটা এত বড় একটা জাংশন, গাড়ি, অটো, টোটো সব আমরা এগিয়ে যাচ্ছি যতটা পারা যায়। তারপর দেখাচ্ছি বাকিটা আপনাদের। এই যে দুদিকে, এদিকে রেল দাঁড়িয়ে আছে, কোনটা কি প্ল্যাটফর্ম সেটা চিনে নেওয়াটাই হচ্ছে এখানকার মেন চ্যালেঞ্জ। মথুরা জংশন, এইখানে বোর্ডেতেই সব দিয়ে দিচ্ছে। আর ওপর দিয়ে পুরো এরকম র্যাম্প বা মানে ওভারব্রিজ মতো রয়েছে যাতায়াতের জন্য। আর ওখানে আমাদের ট্রেনটাও দিয়ে দিয়েছে 12192, ওই যে জব্বলপুর সুপারফাস্ট এক্সপ্রেস, ওটা শ্রীধাম 9:37-এ ঢুকবে দেখাচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। 1 নম্বর থেকে উঠে এলাম, এখানে আপ ডাউন বোথ রয়েছে। আমরা এটা দিয়ে উঠে চলে এসেছি। এবার আমাদের দেখাচ্ছে এই যে 2, 3, 2A, 3A, 4, 5, মানে এই বাঁ দিকটা যেতে হবে। আর 8, 9, 10, 11 হলে ডান দিকটা যেতে হতো। হ্যাঁ, আমরা এইটা দিয়ে যাবো। এইটা বীরাঙ্গনা ঝাঁসি লক্ষ্মীবাই তাজ এক্সপ্রেস এই মথুরা জংশনে ঢুকলো। এখন ঘড়িতে বাজছে 8:52, এখন এসে ঢুকছে ট্রেনটা নয়াদিল্লি থেকে ঝাঁসি। আমরা এই এসে গেছি, এসে বসে আছি 2-3 নম্বরের এখানে। বড় বড় প্ল্যাটফর্ম তো সব ভুলিয়ে যাচ্ছে কোন দিকে কোনটা হবে, তো একটু জেনে জেনেই দেখছি, ওঠবার চেষ্টা করব। এখন বসে থাকতে হবে প্রায় 40 মিনিট মতো আমাদেরকে। এটা রাজধানী এক্সপ্রেস ক্রস করছে নিজামুদ্দিন, হজরত নিজামুদ্দিন থেকে চেন্নাই অবধি যাওয়ার। এখন মথুরা জংশন ক্রস করছে, ঘড়িতে বাজছে 8:55। আজকে সোমবার, এই ট্রেনটা এখান দিয়ে মনে হয় নন স্টপিং বেরিয়ে যাবে।
সেকেন্দ্রাবাদ হজরত নিজামুদ্দিনের দুরন্ত এক্সপ্রেস ক্রস করছে এখন মথুরা জংশন দিয়ে। এখন বাজছে হচ্ছে 9:06 ঘড়িতে। মথুরা দিয়ে এখন ক্রস করে যাচ্ছে এই দুরন্তটা। আমরা যে ট্রেনটায় ট্রাভেল করব সেটা মথুরা জংশন থেকে উঠে ডিরেক্ট এর পরের স্টেশনটাই হচ্ছে হজরত নিজামুদ্দিন। টোটাল 134 কিলোমিটারের পথ অতিক্রম করব আমরা। এখানে সব দিয়ে দিল কোন কোচগুলো। এটা B3 আর আমাদেরটা হচ্ছে এই যে B2 12192 B2। এখানে এই বোর্ডে সব জায়গাকারই প্ল্যাটফর্ম আসছে, মানে টাইম প্ল্যাটফর্ম। আমাদের 2 আসছে। এখন ঘড়িতে বাজছে 10:02। অ্যাকচুয়ালি আর 5 মিনিটের মধ্যেই ঢুকবে বলছে ট্রেনটা। তো দেখা যাক, আমাদের এপাশ থেকে আসবে, যাবে হচ্ছে ওই পাশ বরাবর। এটাই উঠলাম আমরা এখানে, তারপর এখান দিয়ে ঢুকে আসি। ঢুকতেই এই হচ্ছে সম্পূর্ণ কোচটা। আমাদের হচ্ছে 1 নম্বর, 7 আর 8। ওপরে উঠবো না, দিনের বেলার ট্রেন। এখন ঘড়িতে বাজছে 10:14। এখনও দাঁড়িয়ে আছে এখানে। মা বাবা দুজনেই লোয়ার পেয়ে গেছে, যেহেতু এখান থেকে আর কেউ ওঠার নেই। ভালো সিট, কমফোর্টেবল। আর এখানে অনেক কিছু রাখবার ব্যবস্থা রয়েছে। এই যে আমাদের ব্যাগ ট্যাগ সব রেখে দিয়েছি। আর এই হচ্ছে সম্পূর্ণ ট্রেনটা। এখানে লোকজন রয়েছে, ওই দিকটা আর গেলাম না। এখান থেকে ট্রেনটা ছেড়ে দিল। ঘড়িতে বাজছে 10:15। একটু লেটেই ছাড়লো মথুরা জংশন থেকে। এই ট্রেনটা মেকআপ করে কিনা। 9:35-এ ঢোকার কথা ছিল, 10:07-8 করে ঢুকলো, 10:15 করে ছাড়লো। 12টায়, 9:40-এ ছেড়ে 12টায়, মানে 2 ঘন্টা 20 মিনিটে ঢোকবার কথা। তো কালকের ট্রেনটা দেখলাম মেকআপ করেছে, তো এবার আজকেরটা যদি মেকআপ করে আমাদেরই ভালো। ওখান থেকে আমরা এবার দিল্লিতে যেখানে স্টে করছি সেখানে যাবো আর কি। আর বাকি সমস্ত ডিটেলস দিচ্ছি ট্রেনের আগে, একটু বসে নিই আরাম করে। টিটি চেক করে চলে গেলেন, আমাদের এখান থেকে ট্রেন ছেড়েও দিল। মোট 2 ঘন্টা 20 মিনিটের জার্নি। অ্যাভারেজ স্পিড থাকে 57 কিলোমিটার/আওয়ার। এখন তো ভালোই চলছে দেখছি। আমরা তো ব্রেকফাস্ট করেই উঠেছিলাম, তাও একটুখানি এই কেক ব্যানানা এসব খেয়ে নিচ্ছি। পৌঁছতে তো লেট হবে, প্রায় লাঞ্চ টাইমই হয়ে যাবে। তো মিড ডে ব্রেকফাস্ট কাইন্ড অফ। নিজেদেরই গাড়িতে এখনো অব্দি কিছু ওঠেনি। তবে বলে রাখি, প্যান্ট্রি কার নেই ঠিকই, কিন্তু ক্যাটারিং, অন বোর্ডেড ক্যাটারিং বোথ কিন্তু অ্যাভেলেবেল। তো দেখিয়ে দিই আপনাদের একবার। এইটা হচ্ছে সম্পূর্ণ সিটটা, বেশ ভালোই সাইজ রয়েছে। দেখুন, একটু ভেতর থেকে দেখাচ্ছি এটা। আর এটা হচ্ছে সাইড আপার, পাখা রয়েছে। এসি তো চলছেই না এখন। B2 ওয়াশরুমের সাইনটা রয়েছে। আর এটা রয়েছে 3rd এসি, তো এটা আপার। এখানে মিডলটাই পেছনে রয়েছে। আর এই বাবা যেটা বসে রয়েছে এটা হচ্ছে লোয়ার। আর এখানে বটল হোল্ডার রয়েছে। আর এই ফ্যান, চার্জিং পোর্ট এগুলো রয়েছে। বেসিন রয়েছে। কলে জল নেই। এত দূর থেকে আসছে তো ট্রেনটা, কি অবস্থা। একটা মিরার মতো রয়েছে, আলো রয়েছে, দুদিকে নাম্বার ব্যবস্থা। এটা হচ্ছে ওয়াশরুম, বায়ো টয়লেট, ইন্ডিয়ান টয়লেট। এখানে হ্যান্ড জেট সব কিছু রয়েছে। আর এখানে একটা বেসিন, এটা একটা মিরার রয়েছে। এখানে এটা ওয়েস্টার্ন স্টাইল, এটা ইন্ডিয়ান স্টাইল। আচ্ছা, এখানেই বলে রাখি 12192 এই হজরত নিজামুদ্দিন বা দিল্লি যাওয়ার এই সুপারফাস্ট এক্সপ্রেসটার অ্যাকচুয়াল নাম হচ্ছে শ্রীধাম সুপারফাস্ট এক্সপ্রেস। আগেই বললাম ICF রেক, তবে কিছুদিনের মধ্যেই মনে হয় মে 2026 থেকে এটা হয়ে যাবে LHB রেক। এখানে কোনো প্যান্ট্রি কার নেই, তবে অনবোর্ডে রিক্যাটারিং কিন্তু অ্যাভেলেবেল। এই ট্রেনটা হচ্ছে ICF রেক। তো ICF রেক যেরকম হয় একটু পুরোনো দিনের মতো, ওই রকমই। এই বটল হোল্ডার এগুলো একটু অনুন্নত মতো। এই 12192 এই ট্রেনটা আসছে হচ্ছে জব্বলপুর থেকে। ওখানে 5:30টায় ছেড়েছে, কাল সন্ধ্যেবেলা 5:30টায় ছেড়ে আজকে 12টার সময় হজরত নিজামুদ্দিন দিল্লি, যেটা ওখানে ঢোকাবে আর কি। ফরিদাবাদ যাচ্ছে এটা। সব বড় বড় স্টেশন, কিন্তু দাঁড়ায় না যেহেতু, প্লাস এগুলো কাজও চলছে। তবে নামগুলো খুব পরিচিত। ফরিদাবাদ রেলওয়ে স্টেশন। এই ট্রেনের রেক কম্পোজিশন কীরকম ছিল সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আগেই দেখিয়েছিলাম আমাদেরটা কোন জায়গায় পড়েছে।
আর তার সাথে আমাদের যেহেতু শর্ট জার্নি মথুরা থেকে হজরত নিজামুদ্দিন এইটুকুনি ফেয়ার ভাড়ার যেটা রয়েছে সেটাও দিয়ে দিলাম। বাকি জব্বলপুর থেকে বা অন্য কোনো স্টেশন থেকে ভাড়া তো আপনারা পেয়েই যাবেন ওয়েবসাইট থেকে। এই ট্রেনে রয়েছে স্লিপার, সেকেন্ড এসি, থার্ড এসি আর ফার্স্ট এসি। এই যে ওপর দিয়ে মেট্রো যাচ্ছে, খোলা মেট্রো, আমাদের যেরকম রয়েছে বর্তমানে কলকাতায় এরকমই। চেন্নাইতেও তাই দেখেছিলাম, এখানেও তাই। দিল্লি মেট্রো প্রথম দেখতে পেলাম এটাতেই। এখন স্লো হয়ে গেছে, ঘড়িতে বাজছে 11:47। বলেছিল তাড়াতাড়ি ঢোকাবে, কিন্তু সেই মনে হচ্ছে 12টাতেই ঢোকাবে। বাস দিয়ে একটা প্যাসেঞ্জার টাইপের ট্রেন ক্রস করছে, জানি না কোন ট্রেন, একদমই ফাঁকা। এখান থেকে দুটো ইন্টারমিডিয়েট বড় বড় স্টেশনের নাম দেখলাম, তুগলকাবাদ আছে আর ওখলা, তারপরেই হয়তো আমাদের ঢোকাবে। ওখলা এসে গেল, মানে এর পরেরটাই আমাদের নিজামুদ্দিন। পাশ দিয়ে সব বাইরের ট্রেন ক্রস করছে। ট্রেনটার মানে রেক বা এগুলো দূরের জার্নির পক্ষে একটু কষ্টকর ঠিকই, কিন্তু আমরা যেহেতু ছোট জার্নি করলাম, কি আছে, উঠে জাস্ট বসে একটু রইলাম, ব্যাস এবার নেমে যাবো। তবে ট্রেনটার স্পিডটা ভালো, এটা না বললেই নয়। আর ফেসিলিটিস তো কিছু নেই, কিছু পেলাম না আর কি। আমরা বাকি বলতে পারবো না, যেমন একটা জিনিস চোখে বললো বেসিনে জল নেই, তো এই বাথরুমটা তাও ঠিক আছে মডারেট। কোনো বেডরোল এলো না, দিল না আর কি, অথচ বেডরোল কালেক্ট করে রেখে চলে গেছিলো বলে। তো এইসবের ব্যাপারটা রয়েছে, তো এইগুলো মানিয়ে নিয়ে যাতায়াত করতে হবে, কিছু করার নেই। এছাড়াও বাকি অনেক অপশন আছে আপনাদের জন্য, সেগুলো গেলে তো সেকেন্ড সিটিং বা চেয়ার কারে বেরিয়ে যেতে পারবেন। তবে আমার কাছে ট্রেনটা ঠিক আছে, মডারেট, এই ছোট জার্নির জন্য ঠিকই চলে যাবে। নিচ দিয়ে কোনো একটা খাল বা নদী কিছু একটা আছে, ওইটা তার ব্রিজ আমরা ক্রস করে যাচ্ছি এই ওপরটা দিয়ে। আর তার মাথায় আরেকটা ব্রিজ যাচ্ছে, এই যে ভার্টিক্যাল হরাইজন্টাল এইভাবে। হ্যাঁ, মনে হচ্ছে এটা মেট্রোর লাইন মনে হচ্ছে। হ্যাঁ, এখনো দেখা যায়। এইবার আস্তে আস্তে প্ল্যাটফর্ম পাচ্ছে, আমাদের দিকটা পাইনি। এইবার পাবে, আমাদের পাবে। এবার আমাদের ওই দিকে হজরত নিজামুদ্দিন। ঘড়িতে বাজে 11:56, সেই একই টাইম করলো। এটা হচ্ছে হজরত নিজামুদ্দিন রেলওয়ে স্টেশন। আমরা এবার ঢুকছি, আমরা পৌঁছে গেলাম। এবার বেরোই, নেমে বাকি কথা হচ্ছে। চলুন, রাজধানীতে পা দিলাম ফাইনালি। নামলাম, এই যে চতুর্থ শহরে পা রাখলাম, আর যেটা কিনা ভারতের রাজধানী। প্রথমবার, এক্সাইটেড খুব, থাকবো একটা দুর্দান্ত জায়গায়। তো বেরোই এখান থেকে, তারপর বাকি কথা হচ্ছে। টাইমেই পৌঁছে গেলাম, এটা আরও ভালো লাগছে। আমরা এই জার্নিটা ট্রেনে করলাম সহজে হবে বলে। এছাড়াও আপনারা বাই কারও জার্নিটা করতে পারেন, ওই 3-4 ঘন্টা মতো সময় লাগবে একটু এপাশ ওপাশ করে। আর আমরা স্টেশনে নেবে প্রথম চলে গেলাম আমরা যেখানে থাকছি সেই জায়গার উদ্দেশ্যে, মানে আমাদের থাকার ঠিকানার উদ্দেশ্যে। আর আজকের পর্বে আমাদের ট্রেন জার্নিতেই সমাপ্ত করলাম। পরবর্তী পর্বে ফিরে আসছি আমাদের দিল্লিতে, মানে ভারতের রাজধানীর বুকে একটা দুর্দান্ত সুন্দর থাকার ঠিকানা নিয়ে, যেখানে আমরা থাকবো, সেখানকার সমস্ত পরিষেবা দেখাবো, ঘুরবো, পুরো দিল্লির সাইট সিইংটা কভার করব আপনাদের সঙ্গে নিয়ে। কি দেখবেন তো আমাদের সাথে? যদি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু আমাদের প্রাপ্য। দেখা হচ্ছে খুব শীঘ্রই।